পহেলা বৈশাখ না, বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা, এসো হে বৈশাখ এসো এসো। এখানে অগ্নির সূচিতে সূচি হোক ধরা। তো আগুনের মাধ্যমে পৃথিবীকে পবিত্র করা, এটা ওদের বিশ্বাস, ওদের ধর্ম বিশ্বাস। এটা কোনো মুসলমানের ধর্ম বিশ্বাস হতে পারে? তো আমরা কি করি? মঙ্গল শোভাযাত্রা, ময়ূরের বিশাল প্রতিকৃতি, তারপরে পেঁচার প্রতিকৃতি, এগুলা কোনো মুসলমানের সংস্কৃতি হতে পারে? রমনার বটমূলে 40 বছর আগে ছায়ানট সাংস্কৃতিক অনুষ্ঠান সংস্থা, এরা সর্বপ্রথম কয়েকশো মিলা এটা শুরু করেছে। এরপরে এখন পত্র পত্রিকার জোর দেখাইয়া বাংলাদেশে একটা শব্দ আবিষ্কার করেছে, নাম দিয়েছে সর্বজনীনতা, সর্বজনীন উৎসব। যেখানে পূজা হয়, ময়ূরের পূজা হয়, তারপরে সাপের আপনার প্রতিকৃতি বানানো হয়, পেঁচার প্রতিকৃতি বানানো হয়। সেটা কেমনে মুসলমানের? আর মঙ্গল শোভাযাত্রা মানে কি? ওগুলার মাধ্যমে মঙ্গল কামনা করা হয়, কল্যাণ কামনা করা হয়। আল্লাহ তাআলা বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। আসো কল্যাণের দিকে, আসো কামিয়াবির দিকে, আসো সফলতার দিকে। সফলতা নামাজের দিকে, সফলতা কোরআনের মধ্যে আছে, সফলতা সুন্নাহর মাঝে আছে, সফলতা আছে ইসলামের মাঝে। বিকজ ইন্না দীনা ইনদাল্লাহ ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সেটা বাদ দিয়া আজকে আমরা পৃথিবীবাসীর কথা, মুসলমান, মাওবাদ, মার্ক্সবাদ, লেনিনবাদ, পুঁজিবাদ, সেকুলারিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, গণতন্ত্র, সমাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সেনাতন্ত্র, একনায়কতন্ত্র, কত মন্ত্র আর তন্ত্র আমরা পৃথিবীবাসী দেখলাম। কিন্তু কোন মন্ত্রতন্ত্র কিন্তু বিশ্ববাসীকে মুক্তি দিতে পারে? একমাত্র কোরআনী মন্ত্র, ইসলামী তন্ত্র মানবতার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? বিশ্বাস মনে হয় নাই। থাকলে তো আমাদের আওয়াজটা আরো উচ্চকিত হইত। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কোরআনের মাঝে মানবতার সকল সমস্যার সমাধান আছে না নাই?